মাথায় অগণিত টেনশন নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছে তে। মায়ের অসুস্থতা, চিকিৎসার টাকা, সব কিছুর টেনশনে তের মাথা যেন ফেটে যাচ্ছে। হঠাৎ এত টাকা কোত্থেকে পাবে সে? ছোটোখাটো একটা জব করে তে, যা দিয়ে মামের সংসার কোনো রকম চলে। সেখানে মায়ের চিকিৎসার এত টাকা কিভাবে জোগাড় করবে? দূর থেকে এতক্ষণ ধরে তেকে কি একজন গভীর দৃষ্টিতে দেখে যাচ্ছে। এই প্রথম কোনো মেয়েকে তার এত ভালো লাগছে। তে ডক্টর সুগার সাথে কথা বলায় ব্যস্ত। তার দায়িত্বে আছে তের মা। ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, তা না হলে বাঁচানো সম্ভব না। একমাত্র মা ছাড়া তের জীবনে আর কেউ নাই। তাকে যদি বাঁচাতে না পারে তাহলে? কথাটি ভেবে তের ভীষণ কান্না পেল। তের কান্নামাখা মুখটা দেখে দূর থেকে জাঙ্কুক তার পার্সোনাল সেক্রেটারিকে তের সম্পর্কে খোঁজ নিতে বলে বাসায় চলে যায়। পরের দিন সকালে অফিস রুমে তে আর জাঙ্কুক মুখোমুখি বসে আছে। তো বলো, তুমি কি রাজি আছো আমার প্রস্তাবে? তে ভাবনায় পড়ে যায়। কি করবে সে? একদিকে মা আর অন্য তেকে নিয়ে একটা ফ্ল্যাটে চলে আসে জাঙ্কুক। ফ্ল্যাটটা জাঙ্কুকের নিজের। জাঙ্কুকের যখন খুব টেনশন হয়, বাড়ি ফিরতে মন চায় না, তখন এই ফ্ল্যাটে এসে থাকে। তেকে নিয়ে ফ্ল্যাটে ঢুকে তের সাথে থাকার জন্য একটা সার্ভেন্টও রাখে জাঙ্কুক। তে, তুমি ফ্রেশ হয়ে সব কিছু গুছিয়ে নাও। এখন থেকে তুমি এখানেই থাকবে, আমি রাতে আসবো। কথাটি বলে জাঙ্কুক চলে যায়। তের ভীষণ কান্না পায়। আজকে শুধু তার মায়ের চিকিৎসার টাকার জন্য তার শরীর বিক্রি করতে হয়েছে। এক কথায় যাকে বলে রক্ষিতা। রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ করে তে শুয়ে আছে বিছানায়। হঠাৎ জাঙ্কুকের আগমন। জাঙ্কুক 7-5 না ভেবে তের কাছে এসে তের সাথে লিপ কিস করতে থাকে। তে চোখ বন্ধ করে ফেলে। জাঙ্কুক ডিপলি কিস করতে থাকে। এরপর কি হবে তে বুঝতে পেরে বয়ে শিরে ওঠে, বাট বাধা দিতে পারে না, কারণ জাঙ্কুক যে তাকে কিনে নিয়েছে এক প্রকার। জাঙ্কুক এবার তের গলা থেকে বুকে পাগলের মতো কিস করে যাচ্ছে। তে জাঙ্কুকের হাত কামছে ধরে। জাঙ্কুকের হাতের চামড়া কিছুটা কেটে যায় তের নখের আঁচড়ে। তের শরীরে এই প্রথম কোনো পুরুষ মানুষের ছোঁয়া। অজানা বয়ে তে বারবার কেঁপে ওঠে। জাঙ্কুক এক টানে তের সব কাপড় চোপড় খুলে নেয়। তের খুব অস্বস্তি হয়, তারপরও চুপ করে থাকে, সব কিছু সহ্য করে নেয়। এবার জাঙ্কুক আর কন্ট্রোল করতে না পেরে তের মধ্যে ইন হয়ে যায়, ইন্টিমেট হতে থাকে। কিছুক্ষণ পর তের বেশি ব্যথার কারণে জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। তে কান্না করে। আমার না খুব ব্যথা করছে, বেশি বেশি ব্যথা লাগতেছে। তো মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে। আমি ওয়াশরুমে যেতে চাই। জাঙ্কুক তেকে ধরে কাঠ থেকে নামাতে বিছানায় চোখ পড়ে, দেখে সাদা চাদরটা রক্তে লাল হয়ে গেছে। জাঙ্কুক পাকা হাসে। তার মানে সত্যি তের জীবনে জাঙ্কুকই প্রথম পুরুষ। এরপর দুজনে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। আজ 3টা মাস হয়ে গেছে
ছেলেটা বাড়িতে আসে না। আপনার ছেলে সংসার করেছে অন্য কোথাও, বাড়িতে কি করে আসবে? তুমি সব সময় আমার ছেলেকে কেন দোষ দাও বলো তো জেনি? তাহলে দোষটা কার মা? জিন আর কিছুই বলে না, চুপ করে কিচেনে চলে যায়। তখনই শুনে জাঙ্কুক এসে ঘরে মামা বলছে। জিন দৌড়ে আসে। বাবা, তুই কেমন আছিস? এতদিন কোথায় ছিলি? আমি ভালো আছি, তুমি শান্ত হও। জিন অনেক খুশি হয় জাঙ্কুককে দেখে, জাঙ্কুককে খেতে দেয়, আদর করে। খাওয়া দাওয়ার পর জাঙ্কুক নিজের রুমে যায়। পেছন পেছন জেনিও রুমে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। তোমার আমাকে মনে পড়েনি বেবি? এতদিন আসনি কেন? ওহ রিয়েলি? তুমি আমাকে মিস করেছো? কেন, তোমার বয়ফ্রেন্ডরা বুঝি তোমাকে আর সময় দেয় না? এই 3 মাসে বুঝি তোমার কাছে আসেনি কেউ? জাঙ্কুক, তুমি এমন করে কেন বলছো? তো কেমন করে বলবো? তোমার এইসব নাটক বন্ধ করো জেনি। কথাটি বলে জেনিকে ধাক্কা মেরে ফেলে জাঙ্কুক ওয়াশরুমে চলে যায়। এদিকে জাঙ্কুকের মোবাইলটা বারবার বেজে ওঠে। জেনি কলটা রিসিভ করে। জেনির ভয়েস শুনে ভয়েতে কলটা কেটে দেয়। জেনির সন্দেহ হয়, নাম্বারটা তার ফোনে সেভ করে রাখে। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে জেনির হাতে তার মোবাইল দেখে তাড়াতাড়ি করে নিয়ে নেয়। আমার ফোন তোমার কাছে কেন? বের হও রুম থেকে, আমি এখন একটু বিশ্রাম নেব। জাঙ্কুক, তোমাকে এখন আমার প্রয়োজন। ওহ সরি, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই এখন। তোমার ইচ্ছে হলে তুমি তোমার প্রেমিকের কাছে চলে যেতে পারো। জেনি রুম থেকে বের হয়ে যায় রাগ করে। জাঙ্কুক তার মোবাইলের কল দেখে কল ব্যাক করে। ফোন করছে কেন? জি, আমার একটু শপিংয়ে যেতে হবে। তাহলে যাও। এদিকে জেনি গিয়ে জিনের কাছে জাঙ্কুক সম্পর্কে যা ইচ্ছা তা বলে। জেনির কথা শুনে জিন জাঙ্কুকের রুমে গিয়ে জাঙ্কুককে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। তোর আর জেনির বিয়ে হয়েছে তো অনেক দিন হলো, এবার একটা বাচ্চা নেয় না বাবা। জাঙ্কুক রাগে চোখে জিনের দিকে তাকায়। না মানে বলছিলাম, বুড়া হয়ে যাচ্ছে, নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছা করে। মা, এসব বলিও না, ওকে আমি কখনো স্ত্রীর অধিকার দেব না। থাকতে চাইলে থাকবে, না থাকতে চাইলে চলে যাক। এটা কেমন কথা জাঙ্কুক? ও তোর বউ। হ্যাঁ জানি, তাই তো কিছু করতে পারছি না। মা এসব বাদ দাও, ওষুধ খেয়েছ তুমি? তখনই জিমিন রুমে ঢুকে বলে, ভাইয়া মা ঠিক করে ওষুধ খাই না। কেন? তুই ঠিক মতো বাড়িতে আসা যাওয়া কর, তাহলে আমি এমনিতেই ঠিক হয়ে যাব। জিমিন, মাকে নিয়ে যা, ঠিক মতো ওষুধগুলো খাওয়াস কেমন? আমি এখন একটু বিশ্রাম নিতে চাই। আর কিছু না বলে তারা দুজনে চলে যায় জাঙ্কুকের রুম থেকে। এদিকে জিনের কথায় কোনো কাজ না হলে নামজুন যখন বাসায় ফিরে তখন জেনে গিয়ে কান্না করে বলে, বাবা জাঙ্কুক বাসায় ফিরেছে, আমাকে না রুম থেকে বের করে দিছে। জেনির কথায় রেগে ওঠে নামজুন। জেনিকে সহ নিয়ে জাঙ্কুকের রুমে যায়। জাঙ্কু, তোমার দিন দিন এত অধঃপতন হলো কিভাবে? এমনিতেই বাসায় ফিরো না, বাসায় থাকো না, কোথায় যাও কি করো কিছুই বলো না। তুমি এতদিন পর বাসায় ফিরছো, তার উপর আবার জেনিকে বের করে দিছো কোন সাহসে? জাঙ্কুক নামজুনের কথা শুনে চুপ করে থাকে। আমি যেন দুজনের মধ্যে কোনো ঝামেলা না দেখি। কথাটি বলে আরামও চলে যায়। জেনি বাঁকা হাসে। নামজুন জেনিকে নিজের মেয়ের মতো ভালোবাসে। তার বন্ধুর একমাত্র মেয়েকে জাঙ্কুকের জন্য নিয়ে এসেছে। এই বিয়েতে জাঙ্কুকের মত ছিল না। জাঙ্কুক আগে থেকে জেনিকে চিনত। এই মেয়ে সবসময় ক্লাব আর বয়ফ্রেন্ড ড্রিঙ্ক এসব নিয়ে পড়ে থাকত। নামজুনকে অনেক বোঝায়, কিন্তু নামজুন কথা শুনেনি। বন্ধুত্ব ভেঙে যাবে বলে জোর করে জাঙ্কুকের বউ করে নিয়ে আসে জেনিকে। জাঙ্কুক মনে করেছিল বিয়ের পর ভালো হয়ে যাবে, কিন্তু সে তার মতোই আছে। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে
জাংকুক বাড়িতে আসা বন্ধ করে দেয়। এদিকে ফ্ল্যাটে কলিং বেল ছাপতে সার্ভেন্ট গিয়ে দরজা খুলে জাংকুককে দেখতে পায়। সার্ভেন্টটি অবাক হয়, জাংকুক তো কখনো তেমন দিনের বেলায় আসে না অফিস টাইমে। স্যার আপনি? হ্যাঁ, তে কই? জি উপরের রুমে আছে। আচ্ছা ঠিক আছে, দরজা লক করো। রুমের ভিতর তে কাপড় চেঞ্জ করতে ব্যস্ত, কারণ তে এখন তের মাকে দেখতে যাওয়ার কথা ছিল। হঠাৎ করে জাংকুককে দেখতে পেয়ে তে তাড়াতাড়ি করে ওয়াশরুমে দৌড় দিতে নিলে জাংকুক পেছন থেকে তের হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমাকে দেখে চলে যাচ্ছিলে কেন? এখানে আমার সামনে চেঞ্জ করো। তে আর কিছু বলে না, মাথা নিচু করে সে জাংকুকের সামনে কাপড় চেঞ্জ করতে শুরু করে। তে কাপড় চেঞ্জ করে জাংকুকের খুব কাছাকাছি চলে আসে। জাংকুক তেকে বুকে জড়িয়ে নেয়। কোথায় যাচ্ছিলে কাপড় চেঞ্জ করে? হসপিটালে, আম্মুকে দেখতে যাচ্ছিলাম। আপনি হঠাৎ এই সময়? আমাকে আজকে রাতে দেশের বাইরে যেতে হবে 2 দিনের জন্য অফিসিয়াল কাজে, তাই তোমার কথা খুব মনে পড়ছে, তাড়াতাড়ি করে চলে আসলাম। এখন আমার কাছে আসো, বিকেলে যাইও না হয় হসপিটালে। 2 দিন তো আমি থাকবো না, তুমি তো খুব ফ্রি থাকবে। তে আর কিছু বলে না। জাংকুক শক্ত করে তেকে জড়িয়ে ধরে গাড় থেকে চুলগুলা সরিয়ে গাড়ে কিস করে তেকে টেনে এনে বিছানায় শুয়ে দেয়। জাংকুক তে টুটে কিস করতে শুরু করে। তের অন্যরকম ভালো লাগে। কিস করতে করতে জাংকুক তের বুকে নেমে আসে, ছোট ছোট করে বাইট করে। তে ব্যথায় উহা শব্দ করে। প্লিজ। জাংকুক কোনো কথা পাত্তা দেয় না, তার মতো কাজ চালাতে থাকে। জাংকুক তেকে আবারও লিপে কিস করে, তেও কিস ব্যাক করতে শুরু করে। এভাবে দুজন খুবই উত্তেজিত হয়ে যায়। কিছুক্ষণ পর জাংকুক তের সাথে ইন্টিমেট হয়ে যায়। Watch it, burn it, leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, burn it, leave it, stop, format it. The king of the sound, bust the bus back, just put a lock on the town. Now the bitch be coming from miles around. পুরো 1 ঘন্টা পর পুরোপুরি স্যাটিসফাইড হয়ে জাংকুক তেকে ছেড়ে দেয়। দুজনে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। জাংকুক আর তে খাবার টেবিলে বসে দুজনেই পাশাপাশি খেতে ব্যস্ত। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। বাসার সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দেয়। কে আপনি? আমি কাই। এখানে কি তেয়ং আছে? সার্ভেন্ট মনে করে তের পরিচিত কেউ। আছে তো, ভিতরে আসুন। কাই ভিতরে যায়। গিয়ে জাংকুককে দেখতে পায় আর তার পাশে একটি সুন্দরী মেয়ে বসে আছে। তারা দুজনেই খাবার খাচ্ছে। জাংকুক তাকে দেখে কাইকে। জাংকুক রেগে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? তার আগে বলো, তুমি এখানে কেন? আর এই মেয়েটা কে তোমার পাশে বসে আছে? সে আমার গার্লফ্রেন্ড। আমার বোনকে তুমি ঠকাচ্ছ? জাংকুক কাইকে আর কিছু বলতে সুযোগ না দিয়ে রেগে গিয়ে কাইকে বাড়ি থেকে বের করে দেয়। তেকে জিজ্ঞেস করে, কাই তোমার নাম জানে কি করে? আমি জানি না। তাহলে কে জানে? যে গতকাল রাতে আমাকে তোমার ওয়াইফ ফোন করছিল। এর 1 ঘন্টা পর থেকে একটা ছেলে আমাকে ফোন করে ভীষণ ডিস্টার্ব করছিল, আর আমি ব্লক করে দিয়েছি। দেখি তো। জাংকুক তের হাত থেকে মোবাইলটা নিয়ে নাম্বারগুলো চেক করে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখব, তুমি টেনশন করিও না। আমি কি হসপিটালে যাব? হ্যাঁ যাও। তে খুশি হয়। জাংকুক কে দিয়ে বিদায় নিয়ে চলে যায়। এদিকে কাই জেনিকে ফোন করে সব কিছু বলে।
জাঙ্কুক আর তের সম্পর্কে। এই সব কিছু শুনে জেনি ভীষণ রেগে যায়। আমাকে টকিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে জাঙ্কুক, এই মেয়েকে আমি ছাড়বো না। এদিকে জন বাড়িতে আসছে। জিমিন সুগাকে দেখে খুব খুশি হয়। জিমিনের জন্য প্রস্তাব নিয়ে মূলত সুগার এখানে আসা। তাদের দুজনের অনেকদিন ধরে সম্পর্ক। জিমিন সেটা অনেক সাহস করে জিন আর আরেমকে বললে আরেম সুগাকে দেখতে চেয়েছিল। সুগার সাথে কথা বলে আরেমের ভীষণ পছন্দ হয়। তারা যখন বিয়ের কথাবার্তা বলে ঠিক সেই মুহূর্তে জেনে আসলো। এদিকে আমার সংসার বানের জলে ভেসে যাচ্ছে আর আপনারা আপনাদের মেয়ের বিয়ে ঠিক করে ফেলছেন। মানে? মানে আপনার ছেলে জাঙ্কুক তার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক। জেনি এখানে ইচ্ছে করে কথাটা বলল যাতে জিমিন আর সুগার সম্পর্কটাও ভেঙে যায়। জিমিন কান্না করে দেয় জেনির কথা শুনে। ভাইয়া এমন কিছু কখনো করতে পারে না ভাবি, কুছ নিয়ে দেখো, বিশ্বাস না হলে। নামজুন সাথে সাথে কল করে জাঙ্কুকের ফোনে। নামজুন জাঙ্কুককে একের পর এক কল করে যায়, কিন্তু জাঙ্কুক কল রিসিভ করে না। কোনো উপায় না পেয়ে কাইকে নিয়ে সরাসরি ফ্ল্যাটে চলে আসে নামজুন, কিন্তু গার্ডরা তাদেরকে ভিতরে যেতে দিচ্ছে না। গার্ডদেরকে জাঙ্কুককে কল দিতে বলায় তারা কল করে জাঙ্কুককে। জাঙ্কুক নামজুনের সাথে কথা বলে। তেয়ং কে? কেন, আপনি তা জেনে কি করবেন? জাঙ্কুক? চিৎকার করবেন না। আগামীকাল ফিরবো আমি, তখন যা বলার বলবেন। আর হ্যাঁ, বারবার যেন এ বাড়িতে কেউ না আসে, তাহলে আমি বাধ্য হব সবাইকে জেলে দিতে। নামজুন রেগে গিয়ে কলটা কেটে দেয়। আর কিছু না বলে সেখান থেকে চলে আসে কাইকে নিয়ে। জাঙ্কুক তাড়াতাড়ি তেকে কল দেয়। হ্যালো তে, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো নেই, তোমাকে খুব মিস করছি। আচ্ছা ভালো কথা, তোমাকে কি কেউ কল করছিল? কই না তো। আচ্ছা, কেউ কল করলে আমাকে জানিও কেমন? খাবার খেয়েছ? না, এখনো খাওনি কেন? আর শোনো, আমি না কাল আসবো বুঝছো। তাহলে ভালো থেকো। হ্যাঁ, এবার রাখি, আমার একটা মিটিং আছে একটু পর, ওখানে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। তের সাথে কথা বলার পর জাঙ্কুকের থেকে খুব মনে পড়ে। তের সাথে কাটানো মুহূর্তগুলা জাঙ্কুকের চোখের সামনে বাঁচতে শুরু করে। মন চাই এক্ষুনি চলে আসতে। তারপরও নিজেকে শান্ত করে মিটিংয়ে অ্যাটেন্ড করে জাঙ্কুক। পরদিন তে হাসপাতালে তার আম্মুর পাশে বসে আছে। ঘড়িতে সময় দেখে সব কিছু গুছিয়ে তে বেরিয়ে যায় হাসপাতাল থেকে। গাড়িতে উঠতে নিলে পেছন থেকে তেকে নাম ধরে জড়িয়ে ধরে। তে পেছনে তাকিয়ে দেখে জাঙ্কুককে। এ কি আপনি? জাঙ্কুক তের কানের কাছে চুলগুলা সরিয়ে তের দুগাল ধরে তার কাছে নিয়ে আসে আর বলে, খুব মিস করছিলাম, আই মিস ইউ বেবি। তের শরীরের লোমগুলা দাঁড়িয়ে যায় জাঙ্কুকের এমন শীতল কণ্ঠে। জাঙ্কুক তেকে কিস করতে যাবে, এমন সময় তে বলে, এখানে অনেক মানুষ আছে তো, প্লিজ আমরা বাসায় যাই। জাঙ্কুক তেকে দেয়। তারা গাড়িতে উঠে পড়ে। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। তেকে কাছে পাওয়ার জন্য জাঙ্কুকের মন যেন উতলা হয়ে আছে। গাড়িতে উঠে জাঙ্কুক তেকে তার কাছাকাছি নিয়ে আসে, লিপ কিস করতে থাকে। তেও আর কোনো উপায় না পেয়ে জাঙ্কুককে ব্যাক করে। কিছুক্ষণ পর তারা বাড়ির গেটের সামনে চলে আসে। জাঙ্কুক তেকে কুলে তুলে বাসার ভিতরে একেবারে রুমে গিয়ে খাটে শুয়ে তের উপর উঠে যায়। আজ দুদিন ধরে নিজেকে অনেক কন্ট্রোল করেছি বেবি, আমার আর পারবো না। তোমাকে দেখার পর আই এম কন্ট্রোললেস। আই নিড ইউ ব্যাডলি বেবি। কথাটি বলে জাঙ্কুক তের ভিতরে তার জুনিয়র আর এক্সপ্লেন করতে পারবো না। জান পাখিরা, যা বোঝার বোঝানো কি হতে পারে।
তেকে বাধ্য করছে জাংকুক তার সাথে তাল মিলিয়ে দিতে। তে আর পারছে না, হাঁপিয়ে উঠছে। তে এমন করছে কেন? কি চাই তোমার? একটু আসতে, আমি আর পারছি না। না, আমার এমন করে চাই, কিন্তু আমার যে খুব ব্যথা। শোনা, এটুকু ব্যথা সহ্য হচ্ছে না তোমার? আর আমি যে বিয়ের দিন রাত থেকে এইটুকু সুখ পাওয়ার জন্য কত কষ্ট করেছি। কেন? আপনার ওয়াইফ কি? সে শুধু নামে ওয়াইফ। তার বিয়ের আগের থেকে কত ছেলের সাথে সম্পর্ক ছিল, আর এখনো আছে। তাকে আমি ডিভোর্স দিতে পারছি না শুধুমাত্র আব্বুর জন্য। আব্বু না থাকলে এই মেয়েকে আমি খুন করে ফেলতাম। কথাটি বলে জাংকুক তের সাথে একটু জোরে ইন হতে নিলে তে জোরে চেঁচিয়ে ওঠে। জাংকুক এবার থেমে যায়।